আপনাদেরকে প্রশ্ন করছি, ছোটবেলা থেকে যে সন্তান কোরআন শিখেছে, নামাজ কালাম পড়ে, কয়জন সন্তান তাদের পিতামাতাকে কোনোদিন মেরেছে? কয়জন বলতে পারবেন? কয়জন ছোটবেলা থেকে কোরআন শিখা ছেলে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বলতে পারবেন? কয়জন? যদি থাকেও দুই একজন। কিন্তু আপনি দেখেন যে সন্তানরা কোরআন জানে না, বিসিএস ক্যাডার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জব করে, চাকরি করে, বড় কোম্পানিতে চাকরি করে, তারা কি করে? তারা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, পিতামাতাকে তারা মারধর করে। কেন করে? কারণ তারা পিতামাতার সম্মান জানে না, কোরআন তারা পড়েনি, বুঝেনি, এই জন্য তারা পিতামাতার উপরে অত্যাচার করে। অথচ দেখেন চাকরিজীবীর বাড়িতে বাবা মার জায়গা হয় না। বলেন তো গ্রামের কৃষক, ওই রিক্সা চালক, ভ্যান চালক, কয়জন ভ্যান চালক, কয়জন রিক্সা চালক, কয়জন কৃষক তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? বলেন তো, পাওয়া যায় না, তাই না? অথচ রিক্সা চালিয়ে সে কয় টাকা রোজগার করে? 400-500 টাকা। অথচ বাবা মা